আসসালামু আলাইকুম। আজ 21শে জুন 2024, রোজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। এই যে আমরা আসছি ঈদগাহ মাঠে। এই যে আমাদের ঈদগাহ মাঠ। আমার মিনি বাগানে কয়েকটা জামের গাছ ছিল, আপনারা অনেক ভিডিওতে দেখছেন। যেহেতু এখন বর্ষাকাল, আষাঢ় মাস, প্রত্যেক দিনে বৃষ্টি হয়, তাই ভাবলাম বাড়িতে যেহেতু গাছ লাগানোর জায়গা নাই আর, এই জন্য সবগুলা ঈদগাহ মাঠে নিয়ে আসছি। গাছ নিয়ে আসছি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গাছ নিয়ে আসছি। হ্যাঁ, 7টা গাছ নিয়ে আসছি। এখন ঈদগাহ মাঠের চারপাশে লাগাই দিব। এই যে আয়াত আসছে আমার সাথে। ফার্জি কই ফার্জি? এই যে ফার্জি, আয়াত, আমি আর লাইসুর আজাদ চিঙ্গালালা 4 জনে আসছি। মামা এদিক দেখো, মামা মামা মামা, আয়াত আয়াত আয়াত, এইয়া ফার্জি আলাই, এই উঠ উঠ। এই যে আমার এদের ঈদগাহ মাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু অতি দে। মামা একটা গাছ নিয়ে আসো, আজ ওটা গাছ নিয়ে আই। লিখো এদিকে, লিখো। মুন্না শুন শুন, আচ্ছা বড় গাছটা লে তো, বড় ডালে 7টা নিয়ে আসছি। আজ এই ডালে মুন্না, এই ডালে তো ওটা লিয়ে আই, ওটা লিয়ে আই। বড়টা দে উঠে। আর একটু ডিপ কর, ডিপ কর, খাল কর। তো মাম ওটা তো, ওটা তো ভেলেন খাল করিস। মুন্না গাছটা ধর তো, মুন্না গাছটা ধর, সোজা কথা ধর। ভালো করে একদম খিচে দে, ভালো করে খিচে দিস, মাটির লাদে। এখন বর্ষাকাল, গাছগুলো লাগাই দিলে আল্লাহর রহমতে লাগা যাবে। ভালো করে খিচে দে, ভালো করে খিচে দে। আমাদের ঈদগাহ মাঠে অলরেডি অনেক গাছ লাগানো হয়ে গেছে। এই যে বিশাল বড় একটা বট গাছ, তার পাশে আরও একটা ছোট বট গাছ আছে। ঈদগাহ মাঠে প্রায় হচ্ছে কম বেশ 20% জমি আছে ঈদগাহ মাঠের। কোনো এক মহান ব্যক্তি অনেক বছর আগে 20 শতক মাটি লিখে দিয়েছিল ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠের কাজ অনেক বাকি আছে, আস্তে আস্তে সবাই মিলে, গ্রামের লোকজন মিলে করতেছি। এই 3 পাশে প্রাচীর হয়েছে, আর এক পাশে বাকি আছে। এই যে এই পাশে ইট নিয়ে আসা হয়েছে, এই যে ওই পাশে ইট। কোনটা দেবো? কেদু দেওয়া যাবে রে? ওটা দাঁড়া, ওইটা সোজা কর, ওইটা সোজা কর। হ্যাঁ এলো ইয়া লিখুলোর। হ্যাঁ ওঠে দে। এলে আমার না খেলার খুঁটি ছিল, খুঁটি লাদ হয় না, ফের খুঁটি দেওয়া গেল। গাছ 7টা উঠলো, 7টাই যেন হয়, ঠিক আছে? হ্যাঁ চাচা, ঈদগাহ মাঠের গাছ ঠিক আছে, এলা গাছ যত্ন লিবে হবে সবাই মিলে, বুঝিস নি? বুঝেন নি? জাম হইলে সবাই খাবার পারবে। এই যে বড় গাছটা জাম হচ্ছে নি, সবাই খাওয়ার নি, তুই কেতলা জাম পারলি? এই যে ঈদগাহ মাঠে আরও গাছ আছে, একটা বড় জামের গাছ, এই যে ওই পাশে কনটার মধ্যে সবাই ওই জাম খাই। লাই বাড়ির যদি ওই যে কেলার খুঁটি থাকে না, লে আসিস বিকালে, আনা না ভালো খুঁটি দিস, পানি পরে তো গাতলা হবে ভালো। 2টা গাছ লাগানো কমপ্লিট, আরো 5টা আছে। দে উঠে দে, ওই গাছটা সাজা দিস। এই যে এখানে একটা বড় জাম গাছ, এই যে আরে লিখো, আরে তো চারোটা এতিলে কোন দিব লিখুলি, আরে এই যে এতি দিব। একদম কন্ডার একটু এত্তি দিস, যেন পাঁচিখান না ফাটায়, কন্ডার এত্তি দূরত দিস। ওঠে না, ওঠে না, এপিকে এই পাশে ফাঁক রে। হ্যাঁ উঠে দে, হ্যাঁ। এটা হচ্ছে গুরুস্থান, এটা হচ্ছে মানে
কোনো এক মহান ব্যক্তি গুরুস্থানের নামে লিখে দিছে। ওই ব্যক্তি আমার মনে হয় যে এটা গুরুস্থানের নামে লিখে দিছে কিছু শতাংশ, প্রায় 10%, আর 20% লিখে দিছে ঈদগাহ মাঠের নামে পাশাপাশি। এটা এটা দে, এটা এই ফাঁকখানা 7 নাম্বার গাছ এটা। আমাদের 7 নাম্বার গাছ লাগানো কমপ্লিট। আয়াত, এই যে আয়াত দেখো দেখো, এই যে বাবা দেখো, এটা 7 নাম্বার গাছ লাগাইতেছে চিঙ্গালালা।